Welcome to Improve Your English with I.M. Today I am going to discuss the use of can. আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো modal auxiliary verb, যেটা হলো can. এই ক্যানের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন রকম পরীক্ষাতে কিন্তু আসে, বিশেষ করে WBCS প্রিলিমস বা SSC CGL বা আগামী দিনে যে SSC স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা আসতে চলেছে সেখানে এটাও কিন্তু লাগবে, যার জন্য আপনাদের জানাটা অত্যন্ত জরুরি। আমি এখানে ক্যানের এক এক করে ব্যবহার আমরা জানব। প্রথমে ক্যানকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। উই ক্যান ইউজ ক্যান টু টক অ্যাবাউট পিপল অ্যান্ড থিংস দ্যাট আর এবল আর আনএবল টু ডু সামথিং বিকজ অফ দেয়ার প্রেজেন্ট নলেজ, স্কিল, স্ট্রেংথ, নেচার এটসেট্রা ইন দ্য ফিউচার টাইম। এটার অর্থ হলো যে ক্যানকে আমরা সেই জায়গাতেই ব্যবহার করতে পারি যেখানে কি হবে, যে আমাদের প্রেজেন্ট স্কিল অথবা নেচার অথবা নলেজ আছে, এর সাহায্যে আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে পারি, এই অর্থে কিন্তু ক্যান ব্যবহার করতে পারি। কি বললাম, যে কোনো নলেজ আছে বা নেচার বা স্ট্রেংথ বা স্কিল এইগুলো আমাদের মধ্যে বর্তমানে আছে, আমরা এবার ভবিষ্যতে কোনো কিছু কাজ করতে পারি বা নাও করতে পারি, এই অর্থে আমরা কিন্তু ক্যান ব্যবহার করব। আশা করি আপনারা ঠিক বুঝতে পেরেছেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ হলো এখানে যে চারটে ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট, এভাবে আপনারা আশা করি কোথাও আর কি কোনো বইয়ে বা কোনো স্যার এইভাবে করাননি। কি বললাম, যে এখানে কি নলেজ, স্কিল, স্ট্রেংথ, নেচার এগুলো বর্তমানে যখন কারো দখলে থাকবে, যখন কারোর মধ্যে থাকবে এবং সেটাকে কাজে লাগিয়ে যখন ভবিষ্যতে সে কোনো কাজ করতে সক্ষম হবে, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। উদাহরণ দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। নাম্বার 1, প্রশান্ত কিশোর ক্যান টক অ্যাবাউট পলিটিক্স। এটা কি বোঝাচ্ছে? এটা নলেজ বোঝাচ্ছে। এটা নলেজ বোঝাচ্ছে যে প্রশান্ত কিশোর পলিটিক্স সম্পর্কে বা পলিটিক্সের ব্যাপারে কথা বলতে পারে। কেন পারে? তার কারণ হলো তার নলেজ আছে, তার পলিটিক্স নিয়ে তার জ্ঞান আছে, যথেষ্ট জ্ঞান আছে, যার জন্য তার ক্ষমতা আছে যে পলিটিক্স নিয়ে কথা বলার। নেক্সট আমরা যদি বলি হি ক্যান রাইট অ্যান্ড স্পিক ইংলিশ। সে ইংরেজি লিখতে ও বলতে পারে। এটা কি? তার একটা স্কিল। এখানে তার একটা স্কিল বোঝাচ্ছে, তার একটা স্কিল আছে, যে স্কিলের সাহায্যে সে ইংরেজি বলতে এবং লিখতে দুটোই পারে। নেক্সট দেখব দ্য বাস ক্যান ক্যারি 50 প্যাসেঞ্জার্স। এটা কি? এটা হলো স্ট্রেংথ। বাসটি 50টা প্যাসেঞ্জার নিয়ে যেতে পারে, এটা স্ট্রেংথ, তার কতটা শক্তি আছে সেই জিনিসটা আর কি এখানে বোঝাচ্ছে। নেক্সট আমরা দেখব নেচার। কাবিল ক্যান collect money by hooks or crooks, এটা হলো নেচার। এখানে স্বভাব বোঝানো হচ্ছে। তাহলে আমি যে চারটে উদাহরণ লিখেছি, এই চারটে উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সাবজেক্ট আছে, সে সাবজেক্ট কিন্তু তার মধ্যে কিছু একটা আছে, তার মধ্যে হয় নলেজ আছে, যে যার জন্য সেই নলেজ পলিটিক্স সম্পর্কে নলেজ থাকার জন্য প্রশান্ত কিশোর কিন্তু পলিটিক্স সম্পর্কে কিছু বলতে পারে। তারপরে সে আর কি তার মধ্যে স্কিল আছে, তাই সে কিন্তু ইংরেজি বলতে এবং লিখতে পারে। তারপরে কি? বাসটির 50টা প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, তাই সে 50টা প্যাসেঞ্জার বইতে পারে। কাবিল হলো এমন একটা লোক যে আর কি যেভাবে হোক, বাই হুক অর কুক, যে কোনো রকমভাবে সে টাকাটা আদায় করতে পারে। তাহলে এই হলো ক্যানের যে চারটে এখানে দেখলাম, চারটে আর কি ব্যবহার। এটা আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন, না হলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এরপরে আরও ব্যবহারগুলো আরও গুরুত্বপূর্ণ। এবার আমরা ক্যানের 2 নম্বরের ব্যবহারটা দেখব।
ক্যানের 2 নম্বর ব্যবহার। ক্যান ইজ ইউজড টু সে হোয়াট উই আর এবল অর আনএবল টু ডু বিকজ অফ সার্কামস্টান্সেস দ্যাট উই আর ইন। যে আমরা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতি আমাদেরকে কোনো কিছু যখন করতে বাধ্য করে তখনই কিন্তু আমরা ক্যান ব্যবহার করব। কি বললাম যে একটা পরিস্থিতি, একটা সার্কামস্টান্সেস, সেই সার্কামস্টান্স আমাদেরকে একটা কাজ করতে বাধ্য করে, সেই জিনিসটা বা সেই অর্থে আমরা ক্যানটাকে ব্যবহার করতে পারবো। যদি আমি উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে আই ক্যান ফিনিশ মাই সিলেবাস because my exam is knocking at the door. কি বলছে যে আই ক্যান কমপ্লিট মাই সিলেবাস, আমি আমার সিলেবাসটা, আই ক্যান ফিনিশ মাই সিলেবাস, আমি আমার সিলেবাসটা ফিনিশ করতে পারি। কারণটা কি? বিকজ মাই এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, কারণ আমার পরীক্ষাটা কাছিয়ে চলে আসে। তাহলে এই যে পরীক্ষা আসা, এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, এর তাড়নাতে আমরা কিন্তু সিলেবাসটা শেষ করতে পারছি বা শেষ করতে পারি। তাহলে এই যে একটা পরিস্থিতি বা সার্কামস্টান্সেস যেটা আমাদেরকে বাধ্য করছে কোনো কিছু কাজ করাতে। নেক্সট আর একটা উদাহরণ, যে পদ্মা নদীর মাঝি থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেখানে আরও আর কি ভালো বুঝতে পারবেন। সেটা কি? সেটা হলো কুবের ক্যান ক্যাচ fishes in the river পদ্মা, ইন দ্য রিভার পদ্মা। তাহলে কি কুবের যখনকার একটা ক্যারেক্টার পদ্মা নদীর মাঝির, তো সে যদি মাছ না ধরে তাহলে কিন্তু সে দুমুঠো ভাত খেতে পাবে না। তার এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে এখানে তার পরিস্থিতি তাকে মাছ ধরতে বাধ্য করছিল। তাহলে সেই জিনিসটা বোঝা যায় যে কুবের ক্যান ক্যাচ ফিশেস ইন দ্য রিভার পদ্মা, যে পদ্মাতে কুবের আর কি মাছ ধরতে পারে এই অর্থে। কিন্তু এখানে কি বললাম আমি, যেখানে ওই পরিস্থিতিটা কিন্তু কি করছে, তাকে বাধ্য করছে কোনো কিছু করতে। এবার আসবো আমরা ক্যানের 3 নম্বরের ব্যবহার। ক্যান ইজ ইউজ টু talk about general possibility. জেনারেল পসিবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। জেনারেল পসিবিলিটি কি? সাধারণত যেটা সম্ভাব্য সেটাকে আমরা জেনারেল পসিবিলিটি বলবো। যেমন দার্জিলিং can be cold in winter. শীতে দার্জিলিং ঠান্ডা হতে পারে। তাহলে এই যে এখানে কি জেনারেল পসিবিলিটি, স্পেসিফিক পসিবিলিটি কিন্তু নয়, এখানে জেনারেল পসিবিলিটির কথা বলা হচ্ছে। তারপরে দ্য teacher can be in the school, শিক্ষক মহাশয় স্কুলে থাকতে পারে। তাহলে এগুলো কি জেনারেল পসিবিলিটি। তাহলে আমরা ক্যানের যে 3 নম্বর যে ব্যবহারটা আমরা দেখছি, সেখানে বলছে যে জেনারেল পসিবিলিটি যদি থেকে থাকে বা জেনারেল পসিবিলিটির ক্ষেত্রে আমরা যে মডেলটা ব্যবহার করব সেটা হলো ক্যান। এই ক্যান মডেলটা আমরা জেনারেল পসিবিলিটির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তারপরে কি বলছে যে 4 নম্বরের যে ক্যানের ব্যবহার, যে ক্যান ইজ ইউজ টু আস্ক ফর আর গিভ পারমিশন, যে অনুমতি চাওয়া বা দেওয়া, এই 2 অর্থে কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। অনুমতি চাওয়ার ক্ষেত্রে বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে। যদি বলি ক্যান আই ইউজ ইউর পেন, কোশ্চেন মার্ক, এখানে কি হচ্ছে, এটা হলো আক্স, এখানে জিজ্ঞাসা করছে যে ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি আপনার পেনটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আক্স ফর পারমিশন চাইছে।
তারপরে আরেকটা উদাহরণ যদি দিই তাহলে বুঝতে পারবেন যে ইউ ক্যান সিট বিসাইড মি, আপনি আমার পাশে বসতে পারেন। মানে এখানে গিভ পারমিশন, এখানে গিভ পারমিশন, এখানে পারমিশন দিচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এখানে ক্যান খেয়ে দুটো অর্থে ব্যবহার করছি। এক হলো যে অনুমতি চাওয়া, আর আরেকটা হলো অনুমতি দেওয়া। তাহলে অনুমতি চাওয়ার ক্ষেত্রে ক্যান আই ইউজ ইউর পেন, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ যে আমি কি আপনার পেনটা ব্যবহার করতে পারি। আর অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইউ ক্যান সিট বিসাইড মি, হয়তো আপনি ট্রেনে যাচ্ছেন, তো সেখানে কেউ এলো, তো তখন সে যদি আপনাকে বলে যে ক্যান আই সিট বিসাইড ইউ, আমি কি আপনার পাশে বসতে পারি, তখন তাকে আপনি বলতে পারেন যে ইউ ক্যান সিট বিসাইড মি, যে হ্যাঁ আপনি আমার পাশে বসতে পারেন। তাহলে এখানে আমরা দেখলাম যে ক্যানের 4টে ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণটা হলো সামনে যে এক্সামগুলো আছে সেই এক্সামের কথা, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম, এখানে এরর ডিটেকশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রচুর কোশ্চেন আছে। এটা কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি, যার জন্য আমি আপনাদের সঙ্গে আজকে এটা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।